হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে চলে এসেছি বেলগড়িয়া স্টেশনে। ফুচকা.com দিচ্ছে একদম চিপেস্ট বাফেট 249-এ প্রায় 20 রকমের আইটেম, সব আনলিমিটেড। শুধু একটা ডেজার্ট যেটা থাকবে আর যেটা মকটেল বা আমপান্না দেবে সেইটা শুধু লিমিটেড থাকবে, বাকি সব আনলিমিটেড। হ্যাঁ, এত কিছু দিচ্ছে মাত্র 249-এ। এই হলো ফুচকা.com অ্যাম্বিয়েন্সটা। এখানে 10-12 জন মতন বসতে পারবে। সত্যি কথা বলতে আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি যে 249-এ 20 রকমের আইটেম আনলিমিটেড দেওয়া হচ্ছে। এটা সত্যি মানে বিশ্বাস করার মতনও না। তোমরা এখানে এসে খাও, তবেই তোমরা বিশ্বাস করতে পারবে যে হ্যাঁ, সত্যিই দিচ্ছে 249-এ 20 রকমের আইটেম, তাও আবার আনলিমিটেড। এই হলো মেনু, দেখে নাও তোমরা কী কী ছিল বা কী কী থাকবে। প্রথমে এরকম গ্লাসে 1 গ্লাস আমপান্না দিয়ে দেবে। আমপান্নাটা খেয়ে সত্যি খুব ভালো লেগেছিলো, যেহেতু খুব গরম ছিল। এই গরমের মধ্যে এরকম ঠান্ডা আমপান্না খেয়ে সত্যি প্রাণটা জুড়িয়ে গেছিলো। তারপর স্টার্টার আইটেমগুলো সব কটা একসাথে নিয়ে নিলাম। আর প্রথমে ট্রাই করে নিলাম এই মাটন গোল্ড কয়েনটা। সত্যি কোটিংটা অনেকটাই মোটা ছিল, কিন্তু ভেতরে স্টাফিংটা খুবই টেস্টি ছিল, তাই খেতে ভালো লাগছিলো। আর খুব গরম গরম ছিল সব কটাই, মানে তোমাদেরকে ভেজে গরম গরমই সব দেওয়া হবে। তারপরে ট্রাই করে নিলাম এই ফিশ ললিপপটা। হ্যাঁ, ললিপপ না কিন্তু ললিপপ। ললিপপটা একটু ভেঙে দেখলাম, না এটার কোটিংটাও কিন্তু বেশ মোটা ছিল, কিন্তু খেতে সত্যি ভালো ছিল। কিন্তু কোটিংটা খুব মোটা হওয়ার কারণে আর কি বেশি খাওয়া যাচ্ছিল না, বা তোমরা বেশি খেতে পারবে না। তাই আমি তোমাদের রেকমেন্ড করব এই আইটেমটা বেশি না খাওয়ারই। তারপরে খেয়ে নিলাম প্রন বোম চপ। হ্যাঁ, প্রন বোম চপ, মানে এই বাফেটের মধ্যে 249-এর বাফেট, তার মধ্যে প্রন, মাটন, চিকেন, ফিশ সব কিছু দিচ্ছে। আর হ্যাঁ, এই প্রন বোম চপটা কিন্তু দারুণ খেতে ছিল। মানে আমি বলবো তোমরা যদি কোনো আইটেম রিপিট করো, মানে স্টার্টারের মধ্যে, তাহলে এই জিনিসটা অবশ্যই রিপিট করো। তোমরা খেলেই বুঝতে পারবে আইটেমটা কতটা টেস্টি ছিল। প্রনের ফ্লেভারটা খুব সুন্দর আসছিল। তারপরে খেয়ে নিলাম পনির টুথপিক। এটাও খুব দারুণ খেতে ছিল, এটাও ভালো খেতে, তোমরা চাইলে এটাও রিপিট করতে পারো। তারপর ট্রাই করে নিলাম চিকেন কাটলেটটা। এখানে চিকেনের একদম স্লাইস করে এটা কোটিং করে ফ্রাই করা হয়েছিল। খেতে খুব ভালো লাগছিল, চিকেনের ফ্লেভারটা খুব সুন্দর আসছিল, আর গরম গরম ছিল বলে আরও ভালো লাগছিল। তোমরা এটাও 2-3টে খেয়ে নিতেই পারো। তারপরে খেয়ে নিলাম আলু কাবলি। হ্যাঁ, আলু কাবলিও ছিল স্টার্টারের মধ্যে। আলু কাবলিটা খেয়ে নিলাম, নর্মাল খেতে ছিল, অন্যান্য জায়গার আলু কাবলি আরও ভালো হয় খেতে। তারপরে খেয়ে নিলাম হানি চিলি পটেটো। এটাও নর্মালি লেগেছে, আমার খুব একটা ভালো লাগেনি। আমি এছাড়া বিয়ে বাড়িতে অন্যান্য জায়গায় খেয়েছিলাম, ওটা ভালো ছিল খেতে অনেক। তারপরে খেয়ে নিলাম জল ফুচকা। জল ফুচকাটা ভালো খেতে ছিল সত্যি। আর তার সাথে দিয়ে দিয়েছিল দই ফুচকা। দই ফুচকাটাও খেয়ে নিলাম। দই ফুচকাটা আবার নর্মাল ছিল, কারণ দই ফুচকাটা শুধু দই আর আলু দিয়ে বানানো হয়েছিল, ওপর দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে দিয়েছিল। এর মধ্যে চাটনি দিলে এটা আরও ভালো লাগতো খেতে। তারপরে চলে এলো মেন কোর্স। মেন কোর্সে টোটাল 5 রকমের আইটেম ছিল। তার মধ্যে ছিল ফ্রায়েড রাইস, চাউমিন, চিলি চিকেন, ক্রিমি গার্লিক চিকেন আর শেজওয়ান পনির। প্রথমে একটু ফ্রায়েড রাইসটা শুধু শুধু ট্রাই করে নিলাম। অনেকটা পুজো বাড়ির ফ্রায়েড রাইসের মতন ছিল, ভেজ ফ্রায়েড রাইস ছিল এটা। কিন্তু তারপরে যখন চিলি চিকেনের গ্রেভিটা দিয়ে ফ্রায়েড রাইসটা মাখিয়ে খেলাম, তখন অসাম লেগেছে, খুব ভালো লাগছিলো খেতে সত্যি। আর অনেক দিন পরে একটা ভালো চিলি চিকেন খেলাম। সত্যি চিলি চিকেনটা আমার মনের মতন ছিল। এখানে পিসগুলো সব বোনলেস পিস ছিল, আর ছোটো ছোটোই ছিল পিসগুলো, খুব একটা বড় ছিল না। কিন্তু যেহেতু বাফেট আনলিমিটেড, তাই ছোটো বড়োটা এখানে ম্যাটার করে না। স্টার্টারের প্রথমে একটা আইটেম আমি দেখাতে ভুলে গেছিলাম, এটা ছিল মোমো। কি মোমো আমি নাম জিজ্ঞেস করতেই ভুলে গেছি, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তারপরে ক্রিমি গার্লিক চিকেনের গ্রেভিটা দিয়ে একটু রাইসটা দিয়ে মেখে খেলাম। একটু মানে টেস্টটা ডিফারেন্ট টাইপের ছিল, আমি ফার্স্ট টাইম খেলাম, এর আগে খাইনি। আর পিসগুলো সব উইথ বোন পিস ছিল, এগুলো বোনলেস ছিল না কিন্তু, আর একটু আলাদা খেতে ছিল। এই আইটেমটা আমার মোটামুটি লেগেছিল। তারপরে খেয়ে নিলাম পনিরটা। শেজওয়ান পনির ছিল, আর খেতে খুবই ভালো ছিল, আর পনিরটা মারাত্মক পরিমাণ সফট ছিল। পনিরের গ্রেভিটার সাথে একটু রাইসটা মাখিয়ে খেলাম, ওটাও বেশ ভালো লাগছিলো খেতে, দারুণ লাগছিলো খেতে। মানে এমন না কিন্তু 249-এ বাফেট দিচ্ছে বলে যা তা দিয়ে দেবে, কিছু কিছু আইটেম খারাপ লেগেছে, বাট বেশিরভাগটাই ভালো ছিল। যেরকম এই চাউমিনটা আমার খুব একটা ভালো লাগেনি। চাউমিনটার টেস্টটা একদম পানসা পানসা লাগছিলো খেতে, মানে সেরকম টেস্ট ছিল না, সেরকম মশলা ছিল না। কিন্তু চাউমিনটার সাথে যখন চিলি চিকেনের গ্রেভিটা মাখিয়ে খেলাম, তখন ভালো লেগেছে। হ্যাঁ, চাউমিনের সাথে কিন্তু চিলি চিকেন মারাত্মক ডেডলি কম্বিনেশান। তোমাদেরও যদি আমার মতন এরকম চাউমিন চিলি চিকেনের কম্বিনেশান মারাত্মক লেগে থাকে, তাহলে সেটা কমেন্ট বক্সে জানিও। এগুলো খেয়ে নেওয়ার পরে খেয়ে নিলাম মোমোটা। এরকম মোমো আমি কোনোদিন খাইনি আজ পর্যন্ত। বাইরে থেকে দেখে ডিমের ডেভিলের মতন লাগলেও এটা মোমোই ছিল। ভেতরে স্টাফিংটা খুব ভালো ছিল, ভেতরে ভালো পরিমাণে চিকেন দেওয়া ছিল আর কাঁচা পেঁয়াজ দেওয়া ছিল। তারপরে নিয়ে নিলাম ফিশ কাচুরি। না, আমার পেটে জায়গা ছিল না, আমি খেতে পারিনি।
সামনে যে আমার ক্যামেরাম্যান ছিল বা আমার বন্ধু, সেই ফিশ কাচুরিটা নিল, সাথে নিয়ে নিয়েছিল আলুর দম। আলুর দম তো বললো যে ফিশ কাচুরিটা খেতে খুবই ভালো লাগছিলো। আমি একটু আলুর দমের গ্রেভিটা ট্রাই করেছিলাম, সত্যি ভালো ছিল। তারপরে চলে এলো ডেজার্ট, চকলেট ফুচকা। এটা খেতে মারাত্মক ছিল, জাস্ট হ্যাভেন। আমি এখানকার গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বেলঘড়িয়া স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিওতে। টাটা।